I'm Dipankar Pal from Habibpur Teachers Training College. Just I'm going to discuss on course ICT. So B.Ed students, you are known in previous class. So what is ICT and what is its purpose and what is its advantage or disadvantage? তাহলে আমরা প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমরা জেনেছি, যার সুবিধা অসুবিধা। এই আইসিটিটা কি হলো? আইসিটি হচ্ছে, আমরা ফুল ফর্ম তো জেনেছি কি, ইনফরমেশন অফ কম্পিউটার টেকনোলজি। সুতরাং তোমরা সবাই বুঝেছো। তো আমরা এই যে ঘরে বসে ক্লাস করছি বা ইন্টারনেটের মাধ্যমে আজ আমরা যে ক্লাস করছি, তোমরা ভালো করেই জানো কিসের কারণে, যা আমাদের করোনা নোভেল ভাইরাস কোভিড-19 আমাদেরকে এইভাবে ক্লাস করতে বাধ্য করেছে। সুতরাং তোমরা আজকের যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে কি, আর সেকেন্ড সেম বিএড স্টুডেন্টস তোমাদের জন্যই বিশেষ করে আমি এই উপস্থাপনাটা রেখেছি। তোমরা ভালোভাবে দেখো, বোঝো। যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা কি করবে সেটা অবশ্যই নোট করবে এবং আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আছোই। সুতরাং তোমরা সেইভাবে ইনফর্ম করবে। আমি চেষ্টা করব সেটাকে আরও ভালো করে বোঝানো। সুতরাং আমরা যেটা আজকে বোঝাতে যাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে প্রথমেই আমি বলি যে দেখো, সবার প্রথমে আমি বললাম যে ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট জিনিসটা কি তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেরই মোবাইল আছে বা কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। ইন্টারনেট হচ্ছে, দেখো, নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে যখন একটা নেটওয়ার্ককে আমরা বেছে নিই এবং তার মাধ্যমে কোনো তথ্য বা প্রযুক্তি, প্রত্যেকটা জিনিসকে আমরা যখন এক জায়গা থেকে এক জায়গায় কী করি, আদান প্রদান করি বা বোঝাই বা বোঝানোর চেষ্টা করি যে আমি এটা বলতে চাইছি, এই ছবিটা আমি এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে চাইছি, তখন সেটাকে আমরা বলছি ইন্টারনেট। সো ইন্টারনেট, হাউ কাইন্ড অফ ইন্টারনেট? আমরা জানি যে নেটওয়ার্কের মধ্যে থ্রি টাইপস অফ নেটওয়ার্ক অ্যাজ ল্যান, ম্যান, ওয়ান। ল্যান, ম্যান, ওয়ান, এই তিনটে পদ্ধতি আমরা দেখলাম ইন্টারনেটের। এই তিনটে যে পদ্ধতি, ল্যান, ম্যান, ওয়ান, একে আমরা আবার ডিসকাস করব। সেটা কীরকম করে? হ্যাঁ, সেই ডিসকাসটা হচ্ছে যে এবার আমরা ল্যান সম্বন্ধে বলবো। ল্যান কি, হোয়াট ইজ ল্যান? ল্যান সম্বন্ধে বলতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে ল্যান ইটস ফুল ফর্ম ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল মানে তোমরা ভালো করেই জানো, স্থানীয় কিছু কম্পিউটার লিঙ্কিং। অর্থাৎ আমরা একটা অফিসের মধ্যে হতে পারে, আমরা একটা স্কুল চত্বরে হতে পারে, বা আমাদের একটা কোনো ইনস্টিটিউটে হতে পারে, কোনো অর্গানাইজেশনে হতে পারে, এবং প্রত্যেকটা জায়গায় যখন আমরা একের অধিক কম্পিউটারের সঙ্গে লিঙ্ক করে রাখি, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে একটা সংযোগ বা যোগাযোগ ব্যবস্থা, সেটাই আমরা কি করি, যে লোকাল অর্থাৎ স্থানীয় অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে আসি। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা তোমরা ভালো করেই বুঝতে পারছো যে একের অধিক কম্পিউটার অবশ্যই দরকার। আর এটার বিশেষ সুবিধাটা কি দেখবো বলতে পারো? কি বলো তো, যে একটা কম্পিউটারে যখন আমরা কেউ বসছি, সাপোজ ধরে নাও আমি এ নাম্বার কম্পিউটারে বসে আছি, কেউ বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, অ্যাটসেট্রা। সো প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে এমন কিছু আমরা সফটওয়্যারকে সংযোগ করব, যে সফটওয়্যারে কী করলাম, একটা কম্পিউটার ওপেন করলে প্রত্যেকটা কম্পিউটার থেকে আমরা সেই সফটওয়্যারটাকে ভালোভাবেই আমরা অবজার্ভ করতে পারবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রত্যেকে কি, যে একটা কম্পিউটার থেকে যখন আমরা প্রত্যেকটা কম্পিউটারের তথ্যকে জানতে পারি, সেটা একমাত্র উপায় ল্যান, যার ফুল ফর্ম আমি একটু আগেই বললাম কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট করে একটা ধরো ঘরের মধ্যে বা কোনো একটা অফিসের মধ্যে, কোনো স্কুল, কোনো পোস্ট অফিস, কোনো ব্যাংক, এইসব জায়গায় এই ল্যানের ব্যবহার হয়ে থাকে। আর ল্যান ছাড়া তো তোমার অন্যান্য কানেকশান হলেও কি বলো তো, হ্যাঁ, সাপোজ ধরো আমি একটা কম্পিউটারে আমি একটা
একটা কম্পিউটারে কি করলাম, ধরো একটা কম্পিউটারে আমি সার্ভার অর্থাৎ সরাসরি আমি কোনো নেটের একটা লিঙ্ক করালাম, সেখানে একটা কম্পিউটারে কাজ করলাম। কিন্তু এবার আমি আরও দ্রুত কাজ করার জন্য ধরো আমি আরও 2, 3, আরও 4টে আমার বন্ধুদের নিয়ে বা আমার স্টুডেন্ট সহপাঠীদের নিয়ে কি করলাম, যে আমি প্রত্যেকে নিয়ে বসে একটা কাজকে খুব তাড়াতাড়ি আমি সফল করতে চাইছি। তাহলে সেই সব জিনিসগুলো করার জন্য তখন আমার তো ল্যান দরকার হবেই, কারণ একসঙ্গে আমি 5টা কম্পিউটারকে সার্ভারের সঙ্গে লিঙ্ক করবো। অর্থাৎ একটা মেন কম্পিউটার আমাদের থাকবেই, যেটা হবে সার্ভার। আদার্স যে কম্পিউটারগুলো থাকবে অর্থাৎ যেগুলো আমরা ল্যানিং করাবো কার সঙ্গে, মেন কম্পিউটার অর্থাৎ সার্ভারের সঙ্গে। তাহলে কি হচ্ছে, বাকি যে কম্পিউটারগুলো থাকবে তাদেরকে আমরা বলবো ক্লায়েন্ট। বোঝা গেছে? তাহলে হোয়াট ইজ ক্লায়েন্ট? ক্লায়েন্ট হচ্ছে এই যে মেন কম্পিউটার থেকে যখন আমরা কোনো নেটওয়ার্ক পাওয়ার জন্য বা ইন্টারনেটের ব্যবহার করার জন্য আরও কম্পিউটারের সঙ্গে মেন কম্পিউটারে যখন লিঙ্ক করাবো, তখন সেটাকে বাদবাকি যে কম্পিউটারগুলো থাকবে তাদেরকে বলবো আমরা ক্লায়েন্ট। ক্লিয়ার? আর মেন যে কম্পিউটারে আমাদের ইন্টারনেট সংযোগ করা থাকে তাকে বলি আমরা সার্ভার। আর প্রত্যেকে যখন আমরা এক একটা কম্পিউটারে বসে আমরা প্রত্যেকটা কাজ করে যাব, এবার আমরা তাহলে কি হবে, এক একটা কম্পিউটারে যখন আমরা এক একজন করে বসবো, আমরা হলাম হোস্ট। হোস্ট মিন অতিথি, অর্থাৎ আমরা কি প্রত্যেকে আমরা কিছু না কিছু সার্ভ করব। সার্ভ করা মানে হচ্ছে কি, সার্ভ করা মানে হচ্ছে যে কোনো একটা কিছু সার্চ করছি বা কোনো কাজ করছি, কোনো ডকুমেন্টস লিখছি বা কোনো একটা পিকচার, এবার যেটাকে নিয়ে আমি কি করব, অ্যাটাচমেন্ট করে এখান থেকে কলকাতা, মুম্বাই বা এসব জায়গায় আমি কি পাঠাবো, তাহলে সেটাকে আমরা বলবো কি ইন্টারনেট লিঙ্ক। অর্থাৎ এইটা হচ্ছে, এই কানেকশানটা হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব, যেটাকে বলবো আমরা ল্যান কানেকশান। আচ্ছা ঠিক আছে, ল্যান তো গেল। এবার যদি আমি বলি যে ঠিক আছে আমরা আজকে মালদায় আছি, সাপোজ ধরো আমরা মালদা বা হবিপুরে আমরা ক্লাস করছি। এবার আমাদের ধরো আরেকটা কলেজ আছে গাজল, সাপোজ ধরে নাও কালিয়াচক বা বুলবুলচণ্ডী বা পাকুয়া, এরকম কিছু একটা জায়গায় আমাদের এই অনেকগুলো ধরো আমাদের এই রকম কলেজ আছে, যেই কলেজগুলোতে আমাদের এই একই রকম ক্লাস বা একই রকম জিনিসগুলোকে আমার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে তখন আমরা কি করব, তখন আমাদের তো তখনও তো আমাদের নেটের প্রয়োজন। তার জন্য কি করব, ম্যানের ফুল ফর্ম জানো তো কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রো মিন সিটি, তার মানে কি এই যে মেট্রোপলিটন নেটওয়ার্ক, এটা মানে কি বলতে চাইছি, ধরো একটা শহরের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, একটা শহরের মধ্যে অন্তর্ভুক্ত বেশ কয়েকটা ইনস্টিটিউট বা কোনো একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশান বা স্কুল, ব্যাংক, যাই বলো না কেন, প্রত্যেকের সঙ্গে যখন আমাদের লিঙ্কের প্রয়োজন হয়, সেটা কার মাধ্যমে করব আমরা, ম্যানের মাধ্যমে। ম্যান এটাও একটা লিঙ্কিং পয়েন্ট, মানে কি আমরা ফার্স্ট বলেছিলাম ল্যান, সেকেন্ড বললাম ম্যান। তাহলে ম্যানটা হচ্ছে কি, এই কানেকশানটা হবে সিটি টু সিটি কানেকশান। তার মানে আমরা একটা শহরের মধ্যে অন্তর্ভুক্ত যতগুলো আমরা ইন্টারনেটের প্রয়োজনীয় আমাদের কাজকর্ম করে থাকি, সেটা কার মাধ্যমে সম্ভব হবে, সেটা হবে এই ম্যানের মাধ্যমে, যার ফুল ফর্ম ছিল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছো? তাহলে আমরা দুটো পয়েন্ট করলাম, ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের ল্যান, সেকেন্ড পয়েন্ট হলো আমাদের ম্যান। ইয়েস, থার্ড পয়েন্ট, চলো থার্ড পয়েন্ট আমরা কি বলতে চাইছি এখানে, আমরা বলেছিলাম ওয়ান, WAN, ওয়ান। তাহলে আমরা নেটওয়ার্কের থার্ড পয়েন্টটাকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান, WAN। ফার্স্ট ছিল ল্যান, সেকেন্ড ছিল ম্যান, অ্যান্ড থার্ড ইজ ওয়ান। ইয়েস, সো ওয়ানের ফুল ফর্ম আমরা কি বলছি, ওয়ানের ফুল ফর্ম হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মিন কে বলতে পারে জানো তো তোমরা, ওয়াইড মিন আর্থ। তাহলে আমরা ল্যানিং বিষয়টা বললাম, ম্যানিং বিষয়টা বললাম, অ্যান্ড এখন হচ্ছে আমাদের যেটা সেটা কি দেখলাম আমরা, ওয়ানটা দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অন্তরে আমরা যদি না আসি, তাহলে তো আমাদের নেটওয়ার্কের কাজ করার কোনো বিফল। ধরো আমরা আজকে এখানে বসে কাজ করছি, সেটা আমি কলকাতা, মুম্বাই এইসব জায়গায় আমি করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের
ধরো ওয়ান ছাড়া আমরা তো বাইরে বা দেশের বাইরে বা ডিস্ট্রিক্টের বাইরে আমরা তো পাঠাতে পারবো না, ইম্পসিবল। তাহলে এই কানেকশানটাকে আমরা কি বলবো? এই কানেকশানটা হলো কান্ট্রি টু কান্ট্রি কানেকশান। অর্থাৎ আমরা দেশের ভেতরে যখন কোনো নেটওয়ার্কের আদান প্রদান করব তখন যে সিস্টেমটা থাকবে তাকে বলবো আমরা ওয়ান। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা কি করলাম, নেটওয়ার্কিংয়ের বিষয় সব কমপ্লিট করলাম। আমাদের দেখো ল্যান ওয়ান ম্যান প্রত্যেকটা জিনিস আমরা কমপ্লিট করেছি। চলো এবার এই যে নেটওয়ার্কিংয়ের বিষয়টা এটা তোমরা বুঝে গেছো। এবার আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, WWW। তোমরা এই জিনিসটা সবসময় দেখে থাকো যে কেন এই যে এখানে দেখা যায়, আমরা দেখো চার্টে তৈরি করেছি WWW মানে কি, এটা অনেক জায়গায় আমরা দেখেছি কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সরি WWW মিন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতে আমরা কি বুঝি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতে আমরা কি বুঝি? দেখো ওয়ার্ল্ড মিন আর্থ, ওয়াইড মানেও বিশ্ব, ওয়েব মানে জাল, তার মানে কি বিশ্বজোড়া জাল। অর্থাৎ আমরা এই যে গোটা বিশ্ব জুড়ে আমরা নেটওয়ার্কিংয়ের এগিয়ে যাই বা কাজ করে থাকি সেগুলো WWWর মাধ্যমেই আমরা কাজ করে থাকি। ওকে, তাহলে দেখবে আমরা কোনো সাইটকে যখন ওপেন করতে যাই দেখবে ওখানে লেখা থাকে WWW বলে লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, এটাও গেল। নেক্সট যেটা আমাদের খুব একটা ভাইটাল পয়েন্ট, দেখবে কখনো এই জিনিসগুলো আমাদের কোনো বড় কোম্পানি বা বড় ধরনের কোনো ইন্টারভিউ ফেস করলে তখন এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বলতেই হয়। সে কি, হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন জিনিসটা কি? তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে দেখো একটা ধরো আমরা হাবিবপুর টিচার্স ট্রেনিং কলেজ যে আমরা বলে থাকি, এখানটায় আমরা কি করি যে HTTC malda@gmail.com, এই যে আমরা যে এরকম যে বলি .com কথাটা ইউজ করলাম কেন? তাহলে .com .in .co .gov .org এই জিনিসগুলোকে বলবো আমরা ডোমেইন। বুঝতে পেরেছো কি, যে আমরা যখন কোনো সাইট নিয়ে আলোচনা করছি বা কোনো একটা ইন্টারনেট সাইট নিয়ে আলোচনা করছি বা কারোর ইন্টারনেট অ্যাড্রেস নিয়ে আলোচনা করছি, দেখবে তার শেষে সবসময় ডট ব্যবহার করা হয় এবং তারপরে কোনো অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? ডোমেন নেম। আচ্ছা এদেরও তো ফুল ফর্ম থাকতেই পারে, যেমন আমাদের কোনো একটা ফুল ফর্ম থাকে, নিকনেম থাকে, সেম অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতেই পারি এই যে .in। .in মিন হচ্ছে ইনফরমেশান, .org মানে অর্গানাইজেশান, .mil মানে মিলিটারিদের যখন একটা সাইট তৈরি হয় সেই সাইটের পরিপ্রেক্ষিতে এটাকে বলা হয় .mil। এবার গভর্নমেন্ট যে সাইটগুলো হয় না সেখানেও থাকে .gov বলে দেওয়া থাকে, তোমরা এটা ভালো করেই দেখেছো। .co দেওয়া থাকে, .com দেওয়া থাকে, .co মিন কোম্পানি, .com মিন কমার্শিয়াল। এই যে প্রত্যেকটা জিনিস আমরা এগুলোকে কি বললাম? ডোমেন নেম। সুতরাং তোমরা আজকে আমরা যা পড়ালাম তার প্রথম পার্টে আমি বলেছিলাম ইন্টারনেট, তাকে 3 ভাগে ভাগ করলাম, সেইগুলো আমরা ডিসকাস করলাম। তারপরে WWW বিষয়ক আলোচনা করলাম, তারপরে ডোমেন নেম, ডোমেন জিনিসটা কি সেটাও তোমাদের বললাম। কি সবাই বুঝতে পেরেছো? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। যাই হোক, এটা যেন ভালোভাবে তোমরা করবে এবং যেখানে যা তোমাদের কোশ্চেন বা কোনো কোয়ারি, সুতরাং সেটাকে নোট করবে এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং ওই ক্লাসে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে হোক বা কল করে হোক সেটা অবশ্যই জানাবে। যাই হোক, আজকের ক্লাস আমরা যেভাবে করলাম তোমরা যতটা বুঝলে সেটা বোঝার চেষ্টা করো। আবারও তোমরা সেই জিনিসগুলোকে ভিডিওসে ফলো করবে এবং যেখানে বুঝতে পারবে না সেটা নোটস করবে এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো অ্যান্ড ফলোজ আওয়ার্স নেক্সট ভিডিওস ফর ইউ। সো হ্যাভ এ নাইস ডে, থ্যাংকস ফর অল।